যেই সমাজের মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে ওই সমাজের মসজিদের হালত হবে জুমায় যেই পরিমাণ মুসল্লি, ফজরেও সেই পরিমাণ মুসল্লি। আল্লাহর ভয় যেই সমাজের ভিতরে থাকবে, সুদ থাকবে না, বেপরদা থাকবে না, আল্লাহর হুকুম অমান্যকারী থাকবে না। আসলে তো আল্লাহর ভয় যেই পরিমাণ থাকার কথা এই পরিমাণ নাই। মানুষের সুঅভ্যাস আর কুঅভ্যাস, সুস্বভাব আর কুস্বভাব। আমাদের যে বডিটা, এই বডির মধ্যে দুইটা অংশ, একটার নাম বডি আর একটার নাম আত্মা। বডি বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া, আত্মা পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে। বিভিন্ন মসজিদে আজান হইতেছে, ও এখানে আজান জমাতো ওই ইনশাআল্লাহ। আমরা শরীরের এক একটা অঙ্গের আলাদা আলাদা নাম আছে না নাই? সারা বডির মধ্যে মানুষ কোন জায়গার নাম আপনি খুঁজে পাইবেননি কেউ। আত্মা এবং বডি দুইটা যদি একসাথে থাকে তখনই এই মানুষটারে মানুষ বলে। যদি আলাদা হইয়া যায়, লাশ এবং আত্মা হইয়া যায়। একসাথে থাকলে মানুষ, দুইটা একসাথে থাকলে আলাদা একটা নামকরণ হয়। এটা সাদা কাগজ, এই দিক দিয়ে কালি লাগার কারণে হুস্টার নাম হয়েছে। এক জায়গার কালি আর এক জায়গার কাগজ, দুইটা একসাথে হওয়ার কারণে নাম হয়ে গেছে হুস্টার। এক জায়গার বডি আর এক জায়গার আত্মা একসাথে থাকলে এর কয় মানুষ। এই বডি যত্নের জন্য জমিন থেকে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছেন, বডি ঠিক রাখার জন্য। আত্মা ঠিক রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে খাদ্য পাঠাইছেন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب لقاء الله أحب الله لقاءه، ومن كره لقاء الله كره الله لقاءه. وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ধরগাঁও মদিনাতুল উলুম নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও জামিয়া মা আমেনা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দস্তারে ফজিলত উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব
হযরতুল আল্লাম হযরত মাওলানা শফিকুর রহমান জালালাবাদী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া মঞ্চে উপস্থিত আছেন আমার অত্যন্ত সের তাজ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব উস্তাজুল উলামা শেখুল হাদিস পীর কামিল হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব দামাত বরকাতুহুল আলিয়া পীর সাহেব খানকায়ে মাদানিয়া ওরন্ন পাশা নন্দাই উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মানিত অতিথিবৃন্দ মুরব্বিয়ানে আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে এই মুহূর্তে কোরআনের মজলিসে আমাদেরকে আল্লাহ অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এই টাইমে অনেকেই মাহফিলে আসেন না, আমাদের এলাকার পূর্বের রেওয়াজ অনুযায়ী রাত করেই আসে। আমি যেখানে মাগরিবের নামাজ পড়ছি আমি জামাত পাই নাই, আইসা দেখি সালাম ফিরাইয়া ফেলছে। গাড়ির থেকে নাইমা সামিল হয়ে যখন আমি আমল শেষ করে বের হইতেছি, দুই মুরব্বী আলাপ করে ভাই সাহেব যাইতেন না এশারের ভোরে, এশার নামাজ পড়াম চৌরাস্তা, এরপরে আস্তে আস্তে যাই। এশারের আগে কোনো আলাপ নাই, যা আমরা স্থানীয়রা কথাবার্তা কইব, কোনো বক্তা নাই, কিতাহুন বাগে। তো এই যে একটা ধারণা আমাদের হয়ে গেছে, অথচ আপনাদের সামনে আলোচনা করেছেন আত্মার রূপ। মানুষের নিয়ত সহি করার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য নিয়তটা হইল জরুরি। নিয়ত যদি সহি না হয় তাহলে তার আমল কেমন হয়, নিয়ত যদি সহি হয় তার আমল কেমন হয়। একজনে কুরবানি দিছে বলডার গরু, বাদশাহ গাবতলি আইয়া না, গাবতলি 10 লাখ 12 লাখ, নিয়ত সহি না। আর একজনে দিছে মোরাল্লে একটা ছাগল 2,500 টাকা, নিয়ত সহি। মিজানে ওজন হবে তুলার বস্তা আর পাথর যেমন। তো হুজুর যে কথাগুলি বলছেন, কথাগুলি কম দামা না বেশি দামা, অথচ আমাদের ধারণা হয়ে গেছে দেরি করে আমরা। এই জন্য বলছি আমাদেরকে যে এই মুহূর্তে অংশগ্রহণ করার হওয়ার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াত, আল্লাহর রাসূলের একখানা হাদিস তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক ডাক দিয়েছেন একদল মানুষকে। দুনিয়া ভর্তি মানুষ, আসমানের নিচে জমিনের উপরে, সবাই এক দলের মানুষ না, এক মতের মানুষ না, এক ধর্মের মানুষ না, এক বর্ণের মানুষ না। আসমানের নিচে জমিনের উপরে এক বর্ণের মানুষ, এক ধর্মের মানুষ না, বহু ধর্মের মানুষ, বহু ধর্মের মানুষ। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে উদ্দেশ্য করে ডাক দেন নাই, একটা জাতিকে উদ্দেশ্য করে ডাক দিছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা এখানে যারা আছি আমরা ঈমানদার কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন একান্ত দয়া করে আমাদের প্রতি, একান্ত রহম করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। খুব সহজে ঈমান আনলাম। এই ঈমান নামক নিয়ামত পাইতে গিয়া কোনো বাধার সম্মুখীন হইতে হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সব মানুষকে উল্লেখ করে বলেন নাই
শুধুমাত্র কেবলমাত্র ইমানওয়ালাকে ডাক দিয়া বলেন, ইমানদার ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দুইটা সবক ইমানদারদেরকে ডাক দিয়েছেন এবং দুইটা সবক দিয়েছেন। কুরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ পাক ইমানদার বলে ডাক দিয়েছেন, এর একটা অর্থ এটাও বুঝাইছেন, ও জান্নাতের মালিকরা। ইমানদার মানে জান্নাতের মালিক। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি অনেকেই হয়তো ইমানের দাম বুঝি না, ইমানের মূল্য বুঝি না। রাস্তা দিয়ে দেখবেন 15-16 বছরের ছেলেরা হুন্ডা চালায়, সাপ যেমনি বেঁকে বেঁকে যায় এমনি যায়, যায় না? এইরকম ছেলে যদি আমি দেখি যে রাস্তা যাইতেছে, আমি সাইডে কার হইতে বলে আডাবাদ দিয়া সাইডে, বাবা তোর হতে তুই যা। এদেরকে দেখলেই বোঝা যায় এই গাড়িটা তার পয়সার কিনা না, বাপের পয়সার। এই জন্য চালানোর কোনো মায়া নাই। ইমান পাইছি সহজে, এই জন্য এর দয়া মায়াটা মূল্যটাও কম বুঝি। একজন ইমানদারের দাম কত আল্লাহ পাক রব্বুল আলামিন, একজন ইমানদারের মর্যাদা কি দিয়েছেন, মূল্য কি দিয়েছেন আল্লাহর রাসূল বলেন, যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার দুনিয়ার জমিনে জিন্দা থাকবে, যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে, আসমান আসমানের জায়গায় থাকবে, জমিন জমিনের জায়গায় থাকবে, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে, নড়াচড়া করবে না। যতদিন পর্যন্ত একজন ইমানদারও দুনিয়ার জমিনে জিন্দা থাকবে, এই একজন ইমানদারের উসিলায় তামাম দুনিয়ার সব কিছুই ঠিক রাখবে। ইমানদারের দাম কম না বেশি? আল্লাহর পয়গম্বর ঘোষণা করেছেন, যাররা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, যাররা পরিমাণ সূর্যের আলো বেড়ার ছিদ্র দিয়ে ঘরে ঢুকে, ওই আলোটার মধ্যে কিছু ধুলাবালি যে উড়ে, যেটা খালি চোখে দেখা যায় না, আলো ছাড়া, এত ছোট পরিমাণ, ক্ষুদ্র পরিমাণ, এই পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন তারও 10 দুনিয়ার সমান জান্নাতের মালিকানা দিবেন। হয়তো অপরাধের কারণে সাজা দিবেন, গুনার কারণে জাহান্নামের আগুনে পুরাইবেন, কিন্তু কোনো না কোনো সময় ইমানের বদৌলতে জান্নাত দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে বসবাস করনেওয়ালা সমস্ত মানুষকে ডাক দেন নাই। আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ ইমানদারকে ডাক দিয়া বলেন, তুমি অন্যদের মতো নও, তুমি দামি মানুষ। কেন জানোনি? তোমার কাছে ইমান নামক দৌলত আছে। যদিও তুমি ইমানের দাম বুঝো না, কিন্তু তোমার পিছনে ইমান নষ্ট করনেওয়ালা যে ঘুরে, সেটিকেই ইমানের দাম বুঝে। আমরা যদিও ইমানের দাম বুঝি না, এই ইমান লুটার জন্য যে ঘুরতেছে সেটিকেই বুঝে ইমানের দাম কত। যাররা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, আল্লাহ তারেও জান্নাত দিয়া দিবেন। সুতরাং শয়তানের টার্গেট হলো ইমান হারা করে বিদায় করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মায়ার বান্দারা রে, আমি আল্লাহ বড় আদর করে তোরারে বানাইছি, এই জন্য পরামর্শ দিলাম, সবক 2টা গ্রহণ করো, ইমান নিয়া দুনিয়া ছাড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, ইমানদার হওয়ার সুযোগ করে দিয়েছেন। এখন আমাদের কাজ হলো ইমান নিয়ে যেন দুনিয়া ছাড়তে পারি।
শয়তানের কাজ হলো ঈমান লুটা, আর আমার কাজ থাকবে ঈমান হেফাজত করা। কিয়ামতের কঠিন ময়দানে বাম হাতে আমলনামা নিয়ে দাঁড়াইবে কাফেরদের কাতারে, অথচ দুনিয়ায় ছিল মুসলমানদের সমাজে। ডাক দিয়া ডান হাতে আমলনামা যারা পাবেন, ডাইকা ডাইকা জিগাইব, কি গো অমুক ভাই, তুমি না দুনিয়াতে মুসলমানের সন্তান ছিলা, তুমি না মুসলমান আসলা? আজকে বাম হাতে আমলনামা নিয়ে কাফেরদের কাতারে দাঁড়াইলা, কারণটা কি? আফসোস করবে, হাইহুতাশ করবে, আর বলবে যদিও আমি মুসলমানের ঘরে জন্ম নিছিলাম, মুসলমানের সমাজে থাকতাম, বড় বড় কুরবানি দিতাম, কিন্তু আমার বড় বদনসিব, দুনিয়া ছাড়ার সময় ঈমান নিয়ে আসতে পারি নাই। কথা বুঝে আসতেছে? ঈমান নামক দৌলত নিয়ে দুনিয়া ছাড়তে হবে। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিছেন, ইমানদার হওয়ার সুযোগ দিছেন। এখন আমাদের দায়িত্ব ঈমান লইয়া দুনিয়া ছাড়া। ঈমান লইয়া যেন দুনিয়া ছাড়বার পারি। আল্লাহ পাক পরামর্শ দিছেন কয়টা? দুইটা। সবক কয়টা? এক নাম্বার সবক ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম ইত্তাকুল্লাহর ব্যাখ্যা সারা জীবন বড় করে গেছেন, এরপরেও বলেন আল্লাহকে কেমনে চললে ভয় করা হয় এখনো শেষ করে বুঝতে পারি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের 2 নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন উনার মর্যাদা কম রাখছেন না বাড়াইছেন? কি পরিমাণ বাড়াইছেন! মদিনায় ঘুমাইছেন রাতের বেলায়। আলী রাদিয়াল্লাহু আনহু ঘুমায়া স্বপ্নে দেখেন পয়গম্বরের পিছনে ফজরের জামাত পড়তেছে। আল্লাহর নবীর পিছনে নামাজ শেষ করলেন। হযরত আলী স্বপ্নে দেখতেছেন সালাম ফিরানোর পরেই একজন মহিলা একটা পাত্রের মধ্যে নতুন গাছের খেজুর নিয়ে আইসা ডাকতেছে, কে আছো? আমার এই খেজুরের পাত্রটা বিশ্ব নবীর হাতে নিয়ে দাও, উনি যেন কান ওনার সাথীদেরকেও খাইতে দেন। পাত্র এনে দেওয়া হলো, রসুল নিজের মুখে দিলেন। এক একজনকে ডাক দেন, 5টা 6টা 8টা এভাবে দিতেছে। হযরত আলীর যখন পালা আসলো, উনি দিলেন একটা। এই হযরত আলী এই একটা খেজুর মুখে দিলেন, খাইতে খাইতে খেজুরের মজা মুখে আছে, এই অবস্থায় আজানের আওয়াজ কানে লেগে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম ভেঙে গেছে, উনি উঠে গেলেন, মসজিদে গিয়ে জামাতে শামিল হলেন। জামাতের ইমামতি করেন ওই দিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সালাম ফিরাইলেন, স্বপ্ন ওনার মনে হইতেছে বারবার। এমনি মসজিদে নববীর সামন থেকে একজন মহিলা ডাকতেছেন, কে আছো? আমি একজন আনসার মহিলা, আমার নতুন গাছের খেজুর নিয়ে আইছি। মনে রাখবেন ইমানদারদের কিছু সিফত, যেই সিফতগুলো থাকলে আল্লাহ খুশি হন। এক্সট্রা সিফত, অতিরিক্ত কিছু কিছু ভালো গুণ। প্রথম যেই ক্ষেতটা কাটবো, এখান থেকে 10-এর দান আলাদা তৈব, সহি নিয়তে মাদ্রাসায় দিব, মসজিদে দিব, আলেমদেরকে খাওয়াবো। নতুন গাছের খেজুর আমিরুল মুমিনিনের জন্য নিয়ে আসলাম, উনি যেন নিজেও খান, ওনার সাথীদেরকেও খাইতে দেন। হযরত আলী ভাবতেছেন, স্বপ্নে যা দেখলাম বাস্তবেও দেখা যায় তা ঘটতেছে। পাত্র দেওয়া হলো, স্বপ্নের মতো করে উনি নিজে মুখে দিলেন, বন্টন করা শুরু করছেন।
হযরত আলী যখন হাত বাড়াইলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর হাতে একটা দিছেন, এই একটা উনি মুখে দিছেন। খুব স্বাদের খেজুর, খুব মজার। পাত্রের দিকে তাকায় দেখেন অনেক খেজুর বাকি আছে। উনি বললেন, ইয়া আমিরাল মুমিনিন, আর কয়েকটা কি আমারে বাড়ায় দেওয়া যায় না? আস্তে করে ইশারা দিয়া কাছে নিয়ে কানে কানে বলেন, আলী, স্বপ্ন যুগে পয়গম্বর তোমার একটার বেশি দেন না। মর্যাদা কি কম না? মারিফতের মর্যাদা আল্লাহ খুলে দিয়েছে। উনিও সাহাবীদের সামনে বলতেন, আমার ইত্তাকুল্লাহর ব্যাখ্যা বুঝায়া দাও, কে আসো আমার ইত্তাকুল্লাহ বুঝায়া দিবা। আপনারা যেন মনে রাখতে পারেন, সহজভাবে শুধু দুইটা কথা আপনাদেরকে বলে দেই। ইত্তাকুল্লাহর এক নাম্বার কথা মনে রাখবেন, আল্লাহ যা নিষেধ করেছেন তা কোনোদিন করব না। আল্লাহ যা আদেশ করেছেন কোনোদিন ছাড়ব না। আল্লাহর আদেশ আর আল্লাহর নিষেধ যেই মানুষটা পুরাপুরি মানতে পারবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এতটা, ওই বান্দার ইমানের নূর এত বাড়ায়া দিবেন, এত বাড়ায়া দিবেন, ইমানের নূর এত বাড়ায়া দিবেন, শয়তানের হামলায় ওই ইমানের নূর নিভবে না। বাতির আলো যদি পরিমাণে বেশি হয়, ফু দিয়া নিবাইতে হবে। কারেন্টের লাইট যদি হয় তাহলে আরো তো সম্ভব। জানিয়া রাখবেন, আমলের দ্বারা ইমানের নূর এত বাড়াবাড়ে। এমন বুজুর্গানে দিন আল্লাহ পাকের জমিনে, এমন বুজুর্গানে দিন আছেন, চলতে পথে হাঁটতে পারেন না, কাঁধে ভর দিয়ে হাঁটেন। বাথরুমে গেলে দুইজনে নেই, উজু করায় তিনজনে। কিন্তু যদি যায় নামাজের দাঁড় করায় দেন, নামাজ পড়তে আছেন ঘন্টাকে ঘন্টা, আল্লাহর সামনে দাঁড়ায় থাকেন, শরীরে দুর্বলতা না। এটা কিসের জোর? ইমানের নূর। ইত্তাকুল্লাহর উপরে আমল করবে যারা, আল্লাহ পাক তাদের ইমানের নূর এত বাড়ায়া দিবেন। আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা মানো, সাবধান, আল্লাহর নিষিদ্ধ কাজের দিকে কদম বাড়াইবা না। এই জন্য দুনিয়াবি ক্ষতি হয়ে গেলে যাবে, তো আল্লাহ নিষেধ করেছেন এই কাজ তোমার দ্বারা যেন না হয়। আল্লাহ আদেশ করেছেন এই কাজ তুমি যেন না ছাড়ো। হারাম আর ফরজ মনে রাখবেন, হারাম কাজ করা যাবে না, ফরজ ওয়াজিব ছাড়া যাবে না। এই দুইটা কথা মনে রেখে সুন্নত মুস্তাহাবের দিকে অবস্থা। যার বেশি যত সে ধনী তত, যার বেশি যত, অতিরিক্ত আমল যে যত বেশি করবে তার মর্যাদা আল্লাহর দরবারে তত বাড়বে। এই জমিনের মধ্যে অনেক মানুষ কেমন আছে, জমিনের মধ্যে এমন মানুষ এমন আছেন, খুব লক্ষ্য করে শুনবেন কথাটা, চাকরি করে শুধু এক লাইনে টাকা কামায়, ভিন্ন কোনো অভিজ্ঞতা তার নাই, দুনিয়া কামানো আছে না নাই? আর এমন মানুষও আছে আটকে গেলেও ইনকাম হয়, দুনিয়া কামানো আছে না নাই? কেউ কেউ আছে এক কাম ছাড়া দুই নম্বর কোনো কাম আর পারে না, একটাই শুধু জানে। আর এমন মানুষও আছে আটকে গেলেও ইনকাম হয়। দুনিয়াতে যেমন যার যত টাকা বেশি তার তত পজিশন, সম্মান, ইজ্জত বেশি, বিলাসিতা বেশি। আখেরাতে যার যত হবে নেকি বেশি তার তত বিলাসিতা বেশি। এই জমিনে আল্লাহ ওয়ালাদের মধ্যে এমন মানুষ আছেন হাঁটতে গেলেও নেকি হয়, ঘুমাইলেও নেকি হয়, খাইলেও নেকি হয়। অর্থাৎ একটু গভীরভাবে কয়েকটা কথা বোঝাই। আল্লাহ যে বললেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। প্রথম প্রশ্ন হলো আমরা কারা কারা আল্লাহকে ভয় করি? একটু হাত তুলে দেখাইবেন আমাদের। আলহামদুলিল্লাহ, সবাই তো।
শুধু আমাদের এখানে না, সার দুহানো যারাই আমার এই কথা শুনতেছে হেন থেকে মনে হাত তুললেছে ডরাই। এক বেটায় গরু লয়ে গেছে বাজারও ব্যস্ত, উনি সত্যবাদী মানুষ, মিথ্যা কথা বলেন না। তো একদল মানুষ এসে জিগাইছে, চাচা আপনার এই গাভী দুধ কতখানি দেয়, কিরাইলে কি অবস্থা? কয় বালতি দেখলেই লাত্তি মারে, দেখ দেখলেই লাত্তি মারে। তা আপনি এটা অভ্যাস ফাল্টাইলেন না? আমি একবার সান দিছিলাম, আগে দিত এক ট্যাঙ্গে, সান দেওয়ার পরে দেয় 2 ট্যাঙ্গে। আগে লাত্তি দিত 1 ট্যাঙ্গে, সান যখন দিছি 2 ট্যাঙ্গে একসাথে বানছি তখন 2 ট্যাঙ্গে লাত্তি মারে। যারা দুধ কিনতে আইছে, দুধের গাই কিনতে হয়েছে, এরা থাকবো বাইতেছে। চাচা আলো কেমন চলে? জল দেখলে হতো, কান্দ দণ্ড জল দেখলে হতো। খাওনো বাচ্চা উচ্চারণে যদি দেন ইচ্ছে হইলে খাইতেও পারে, নাও খেতে পারে, খালি ময়দানও কারো বেশি। তো বাজারও প্রত্যেক বাজারেই দেখবেন কিছু কৌশলী কথা জানে এমন লোক আছে। কৌশলী কথা হইল, কয়েক ফুটা মিডে দুধ যদি খাওয়ান লাগে আমার গাইডে নেওয়া। আমার চাচার এটা কেন, আমি রাজপুরের চাচা না, জি কারে মেওয়ান যে নচ্চা যাই ব্যাংকে টুক গাইবে, কয়েক ফুটা মিডে দুধ যদি খাওয়ান লাগে আমার গাইডে নেওয়া। 5,000 বাড়ায় দেবো টাকা আনছে বাড়ি। এই যে টানা টানবো পরের দিন আধ বরুর হয় না। আমি কি এই খবর ভাইলাম কেমনে? দরবার দিছে, আমারও খবর দিছে। পরে তো বেড়ায় আমি একটুও মিশা হতে বেশি না, আমি কয়েক ফুটা দুধ কইয়াই বেচছি। কইসা একরকম, এটার অর্থ বোঝায় আর একরকম, এটার কৌশলী কথা। আমার 500 টাকা দিন যে আপনার গরু আমি বেচে দিতেছি, দিন। ভাই সব এই যে গরুটা আলো ডাইনে দুজু ভাই আটবো না আটবো কইছে, হুদবো না কারা তার বইটা তো কোনো আলো নাই। ডাইনে দজুর বাইনের অর্থ হইল ডাইনা গরু সবল থাকে, ইচ্ছা মতো টান বাই, দুধ লয়ে কোনো চিন্তা নাই। তুতা থাকবো না থাকবো এই আলাপ আছে, কৌশলী আলাপ। খাওয়ান লয়ে কোনো চিন্তাই নাই। যখন ভিড় হইতেছে গায়ে কাস্টমার, মালি হে কয় বাবা আমার এই গরু বেচতাম না। কে রে? ওইটার যে এত গুণ এটা তো আমি জানি না। আপনার একটা গুণও আপনার এই গরুত নাই, সব আমার মুহ। আমরা এখানে যারা দোকানে যারা 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 আমার কথায় হাত উঠাইছি, সকলের ভিতরে আল্লাহর ভয় কি সমান? আর জোরে কর, 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে কর, আছে কি কম না বেশি? যেই সমাজের মানুষের ভিতরে আল্লাহর ভয় থাকবে, ওই সমাজের মসজিদের হালত হবে জুমায় যেই পরিমাণ মুসল্লি, ফজরেও সেই পরিমাণ মুসল্লি। আল্লাহর ভয় যেই সমাজের ভিতরে থাকবে, সুদ থাকবে না, বেপরদা থাকবে না, আল্লাহর হুকুম অমান্যকারী থাকবে না। আসলে তো আল্লাহর ভয় যেই পরিমাণ টাকার কথা এই পরিমাণ নাই। মানুষের সুঅভ্যাস আর কুঅভ্যাস, সুস্বভাব আর কুস্বভাব। আমাদের যে বডিটা, এই বডির মধ্যে 2টা অংশ, একটার নাম বডি আর একটার নাম আত্মা। বডি বানাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাটি দিয়া, আত্মা পাঠাইছেন আল্লাহর পক্ষ থেকে। বিভিন্ন মসজিদে আজান হইতেছে, ও এখানে আজান জমাতো ওই বংশাল। আমরা শরীরের এক একটা অঙ্গের আলাদা আলাদা নাম আছে না নাই? সারা বডির মধ্যে মানুষ কোন জায়গার নাম আপনি খুঁজে পাইবেন নি কেউ? আত্মা এবং বডি 2টা যদি একসাথে থাকে তখনই এই মানুষটারে মানুষ বলে। যদি আলাদা হইয়া যায়, লাশ এবং আত্মা হইয়া যায়।
একসাথে থাকলে মানুষ, দুইটা একসাথে থাকলে আলাদা একটা নামকরণ হয়। এটা সাদা কাগজ, এই দিক দিয়ে কালি লাগার কারণে হুশটার নাম হয়েছে। এক জায়গার কালি আর এক জায়গার কাগজ, দুইটা একসাথে হওয়ার কারণে নাম হয়ে গেছে হুশটার। এক জায়গার বডি আর এক জায়গার আত্মা একসাথে থাকলে এরে কয় মানুষ। এই বডি যত্নের জন্য জমিন থেকে আল্লাহ খাদ্যের ব্যবস্থা করেছেন, বডি ঠিক রাখার জন্য, আত্মা ঠিক রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে খাদ্য পাঠাইছেন। খুব ভালো করে বুঝবেন এই কথাগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও দুনিয়ার মানুষ, ঈমানদার, এক নাম্বার সবক আল্লাহকে ভয় করবা, এছাড়া গতি নেই। যদি দেখা যায় তোমার অভ্যাস এমন হয়ে গেছে, তোমার মনে চায় নামাজ পড়তা, কিন্তু এই মনে চাওয়াটাই, এই ইচ্ছাটা বেশি সময় টিকে না, আবার গুনাহে দাবিত হয়ে যাও। নামাজ শুরু করছো খুব নিয়ত করে, এই জুমা যে ফরমু, জুমার থেকে নিয়ে আর কোনোদিন নামাজ বাদ দিতাম না। একদিন, 2 দিন, 3 দিন পরে আগের মতো যেই সেই। কারণটা কি? কারণ হলো এই বডির খাদ্য টিকেই দিতেছো, সকালেও নাস্তা, দুপুরে খাবার, রাত্রের খাবার সব ঠিক আছে, আত্মার কোনো খুরাক তোমার দেওয়া হইতেছে না। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কুস্বভাব এবং সুস্বভাব, যখন তোমার কুস্বভাবগুলো পরিবর্তন হইয়া সুস্বভাবে পরিণত হবে, তখন তোমার অবস্থা হবে এমন, হাঁটলেও সওয়াব, ঘুমাইলেও সওয়াব, খাইলেও সওয়াব, গোসল করলেও সওয়াব, এমন কি পেশাব পায়খানাও সওয়াব। ইত্তাকুল্লাহর উপর আমল করতে যদি তোমার দেখা যায় কমতি হইতেছে, তখন কি করবা? কথা বুঝে আসতেছে? সবক কয়টা বুঝলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, শয়তানের কাজ তোমারে ঈমান হারা করে বিদায় করা, তোমার কাজ ঈমানের পাহারাদারি করা, ঈমান লইয়া যাওয়া। ঈমানের নূর বাড়বে যদি ইত্তাকুল্লাহর উপরে আমল করো। ইত্তাকুল্লাহর উপরে আমল করার অর্থ 3টা বলছিলাম। 1 নাম্বার, নিষেধ কাজ সব ছেড়ে দেওয়া, আদেশ কাজ সব ধরা, অতিরিক্ত আমল করা। অতিরিক্ত আমল যে যত বেশি করব, ঈমানের নূর তত বাড়ব। অতিরিক্ত করব দূরের কথা, আসলে তো ঠিক নাই। এমত অবস্থায় কি করণীয়? 2 নাম্বার সবকটা আল্লাহ বলেন, যদি দেখা যায় তোমাদের জন্য প্রথমটার উপরে আমল করা তোমাদের জন্য ঝামেলা হইতেছে, সুস্বভাবগুলো কুস্বভাবে পরিণত হয়ে গেছে, বালা বালা কাজ করার কথা মন্দ স্বভাবে তোমারে ধরে ফেলছে, কুস্বভাবে তোমারে পায়া বইছে। প্রশ্ন করতে পারেন কুস্বভাব আইলো করতে? এই দুনিয়ার জমিনটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। ক্ষেতের মধ্যে যদি কেউ ফসল ফলাইতে চায়, গৃহস্থ যারা এখানে আছেন, ফসল কি এমনি হয় না মেহনত করা লাগে? ফসল এমনি হয় না, মেহনতের মাধ্যমে ফসল হয়। কিন্তু আগাছা, ঘাস কি কেউ ফলায় না এমনি হয়? ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে যত কুস্বভাব, এটা অটোমেটিক হইব। আপনার আমার বডিটা আল্লাহ বানাইছেন 4 উপাদান, 4 বস্তু দিয়া, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4 বস্তু দিয়া যে বডি বানাইলেন, 4টার মূল খাসলত খারাপ। আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের খাসলত দেখবেন ক্ষতি করা। আগুনের খাসলত ক্ষতি করা। প্রশ্ন যদি করেন, হুজুর বলেন কি, আগুন দ্বারা তো অনেক উপকার হয় আমাদের। হ্যাঁ, উপকার হয় ঠিক, যদি তার নিয়ন্ত্রণে রাখতে পারেন। যদি তার হালতে ছেড়ে দেন, পুড়িয়া ছাই করে ফেলবো।
তাহলে স্বভাব কি আসলে ভালো না মন্দ? 2 নাম্বার পানি, পানির চরিত্র লালসা লোভ। বয়স 80ও যদি হইয়া যায়, লক্ষ্য করে দেখবেন 80ও যদি হইয়া যায়, এরপরেও তুফান বাড়ার খবর লইব। দুনিয়ার লোভ তার অন্তরে থাকবেই। প্যারালাইসিসের রুগী, এরপরেও যদি কোন যে বিয়ে একটা করা এলাই শেষমেশ, তাহলে ভালোই হইল, সেবা করতে হয়। লালসা থাকবই, এটা দোষ। মাটির খাসলত গোপন করা, স্ত্রীর কাছে স্বামীয়ে লুকায়, বাবার কাছে ভূতে লুকায়। লুকানির অভ্যাস মানুষের ভিতরে আছে না নাই? বাতাস, বাতাসের খাসলত হইল উপরের দিকে যাওয়া। বেলুনের ভিতরে বাতাস ভরেন, ছেড়ে দেন, দেখবেন উপরের দিকে যায়। বলের ভিতরে বাতাস ভরেন, ফত পাইলেই যাইব উপরের দিকে। মানুষের ভিতরে এই খাসলত আছে, কে কার চাইতে বড় হইতো? এই 4টা কুস্বভাবের বস্তু দিয়া এই বডিটা বানানো। এই বডির মধ্যে সকালে নাস্তা, দুপুরে খাবার, রাতের খাবার, সকাল দুকাল, এই যে তোমার যত্ন, আত্মার কোনো যত্ন নাই, বডির যত্ন ঠিকই আছে। এইভাবে করতে করতে কুস্বভাবে তোমার লাগাল পায়া বইছে। এখন আর ভালো কাজ করতে ভালো লাগে না, আগ্রহ জন্মে নেয় না। এই অবস্থায় তুমি কি করবা? আল্লাহ যে সবক দিলেন 2টা, শয়তান তোমার পিছনে পিছনে ঘুরতেছে ঈমান লুটার জন্য। রে ঈমানদার, এই 2 সবকের প্রতি খুব নজর দাও। 1 নম্বরে ইত্তাকুল্লাহ। যদি দেখা যায় যে না, তুমি এই সবকের উপরে আমল করতে পারো না, আর দেরি নাই, দেরি নাই, জলদি তুমি দৌড় দাও। তোমার রোগে পাইছে, আত্মার রোগে। বডি যদি অসুস্থ হয়, ডাক্তারের কাছে যায়নি না, যাই না? ক্ষেত বেচবো না বাড়ি বেচবো, দেরি করে না, তাড়াতাড়ি গাড়িতে হুম দেয়। জানিয়ে রাখবেন, বডির রোগে যতক্ষণ ভয় পাওয়ার কথা, আত্মার রোগে এর চেয়ে বেশি ক্ষতি করারও বেশি ভয় পাওয়ার কথা। বডির রোগের চাইতে আত্মার রোগ আরো মারাত্মক। বডির রোগে বেশি তো বেশি তুমি কবরে যাইবা, আর আত্মার রোগের কারণে জাহান্নামে যাইবা। বডির রোগ সারানি জরুরি না, আত্মার রোগ। নফস যে শক্তিশালী হয়ে গেছে, নফস গুনার কাজ সামনে হাজির হয়ে গেলেই আত্মায় না করে করিস না। নফসে কয় কর। নফস তো সকাল বিকাল দুপুর খাবার পাইতেছে, আত্মা যে পায় না, সে দুর্বল নফসের সাথে পারে না। এমত অবস্থায় কি করবা? রোগ থেকে যদি বাঁচতে চাও, জলদি তুমি দৌড় দাও আল্লাহ ওয়ালাদের দরবারে। ওয়াকুনু মা'আস সাদিকিন। যদি বাঁচতে চাও, নফসের হালত আল্লাহ ওয়ালাদের সামনে লয়ে যাও। আল্লাহ ওয়ালা তোমার হাঁটা দেখলেই বুঝতে পারবো তোমার কোন রোগে পাইছে। আল্লাহ ওয়ালা তোমার কথা শুনলেই বুঝবো, তোমার চাউনি দেখলেই বুঝবো, কাজ কামে বুঝবো কোন রোগের কোন ওষুধ এটা দেওয়ান লাগবে। ওইখানে যখন লইয়া যাইবা, নফসের গলায় কাশি লাগাইব, তখন সে ঠিক হইব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, ও ঈমানওয়ালা, দামি এক দৌলতের মালিক শয়তান তোমার পিছনে পিছনে খুব পেরেশান, খুব ব্যস্ত। তীক্ষ্ণ নজর দিয়া সুযোগ পাইলেই ঈমান লুটিয়া নিব। কোন সময় কোন দিক দিয়ে তোমার ঈমান হারা করে ফেলবে, কোন কাজে কোন কথায় তুমি টের পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। প্রথম কথা, আল্লাহকে ভয় করো। যেই পরিমাণ ভয় করার কথা, এই পরিমাণ ভয় কি আসলে আমাদের আছে? যেহেতু নাই, আর দেরি নাই, আল্লাহ ওয়ালাদের সংস্রবে যাও, নফসের চিকিৎসা করা। ছোট্ট একটা ঘটনা শুনলেই বুঝে ফেলবেন গেলে অবস্থাটা কি, চিকিৎসার পদ্ধতি কিভাবে করেন আল্লাহ ওয়ালা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য
বিশেষ নিয়ামত আল্লাহ দান করেছেন। পীর মাশায়েখ আল্লাহর অলিগণ জায়গায় জায়গায়, বিশেষ করে আমাদের পাশেই হাসপাতাল ময়মনসিংহ মেডিকেল কলেজ, বডি ঠিক করার, আর খানকাগুলো হলো আত্মা ঠিক করা। আরো আস্তে কোন বেশি গরম। হুজুরের নামে নামে, আমাদের পিসা হুজুরের নামে নামে ভারতবর্ষে একজন আল্লাহর ওলি ছিলেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি। বড় বড় পীর মাশায়েখ যারা আছেন উনার সোহবতে যাইতেন শেখুল হাদিস মুহাদ্দিস, বড় বড় আল্লাহওয়ালাগণ আল্লাহওয়ালা হইছেন এই দরবারে গিয়া। উনার ছেলে সন্তান ছিল না, 4 মেয়ে। মেয়েদেরকে বিভিন্ন জায়গায় বিয়ে দিয়েছেন, বড় মেয়ের বাড়িতে রাখছেন, যোগ্য আলেম জমাই দিত। মেয়ের দিকের এক নাতি হইছে ছেলে, নাম রাখছেন আবু সাঈদ। এই আবু সাঈদ গঙ্গোহীকে আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি খুব আদর করতেন। নাতি কান্দ লইতেন, কুলো রাখতেন। নাতিরে যখন আদর করে কান্দ লইন, বড় বড় মুহাদ্দিসরা দৌড়ে হুজুর আমার কাছে। সব আল্লাহ ওয়ালাগণ আলেম ওলামা আবু সাঈদকে খুব বেশি আদর করত। ফিরেন নাতি, এই আদরে আদরে সে হয়ে গেছে একজন বাদর। কিরকম বাদর? আলেমকে আলেম মনে হয় না, নফস রোগে আক্রান্ত হয়ে গেছে। নানা মারা গেছেন, বহুদিন পরে ওনার আম্মা শুধু কান্দেন, আল্লাহ আমার পুত্রে তুমি হেদায়েত দাও। ঘুরতে ঘুরতে একদিন এক মসজিদের পাশে গেছে। মসজিদের পাশে গিয়ে মুয়াজ্জিন সাহেবকে ডাকতেছেন, খুব ভালো করে শুনবেন কথা। মুয়াজ্জিন, এই ডাকটা কি ভদ্রতার ডাক না অভদ্র ডাক? যার রোগ, নফসের রোগ আছে, তার কথার সৌন্দর্যতা নাই, চলার সৌন্দর্যতা নাই, কাজের সৌন্দর্যতা নাই, অর্থাৎ সৌন্দর্য জিনিসটা তার নষ্ট হয়ে যায়। মুয়াজ্জিন মুরব্বী মানুষ, 46 বছর যাবৎ এই মসজিদে উনি আজান দেন। মুরব্বী দৌড়ায় আছেন, ভাইজান ভাইজান কেঁদে, অর্থাৎ উনিও তার নানার মুরিদ ছিলেন। নীরব একজন বুজুর্গ এই মুয়াজ্জিন সাহেব 46 বছর যাবৎ 5 ওয়াক্ত আজান দেন। তার নামাজ কি কাজা আছে? আল্লাহর ঘর সাফ করেন। যারা আল্লাহর ঘর সাফ করে, আল্লাহ তাদের কলব সাফ করে দেন। ডাকতেছেন, উনি দৌড়াইছেন, ভাইজান আমার একটু পানি খাও। উনি উনার লুটাটা দিয়ে, মাটির লুটা দিয়ে পানি এনে দিয়েছে। পানি খাইছেও খারইয়া গড়গড়াইয়া। এটি কি তরিকা মতো হইছে না তরিকা ছাড়া? খায়া যে সময় থইছে, গরমিতে থইছে, তো মাটির এই লুটা গেছে ভাঙ্গিয়া। এখন তো মুরব্বীটা কান্দন লইল, খুব কাঁদতেছে। আবু সাঈদ দিছে থমক, এটা লেন কান্দন লাগাবে না, 6টাতে যায় এমনি। ভাইজান আমি এই জন্য কান্দি না, এই লুটার সাথে আমার অনেক গভীর সম্পর্ক। এই লুটার সাথে কেমন সম্পর্ক জানেননি? আমার চাকরির বয়স আজান দেওয়া শুরু 6 বছর, লুটার বয়স কত বছর? আমি ওযু করতাম আর মনে মনে ভাবতাম এই লুটা আমার ওযুর সাক্ষী, এই দুনিয়ার থেকে যেন তার আগে আমি বিদায় হই। আল্লাহওয়ালাগণ যেখানে বন এক জায়গায় বসেন, যা করেন একটা জিনিস খুব যত্ন সহকারে করেন, খুব খেয়াল করবেন। কিন্তু আজকে ভেঙ্গে গেল এটা। ধমকায় এই টুকরাগুলো নিয়ে মসজিদের সিঁড়ির ওই কিনারে গেছে গিয়া কিছুক্ষণ পরে আবু সাঈদ ওই দিকে তাকায়া দেখেন আশ্চর্য ব্যাপার,
মুখের লালা লয় আর টুকরাগুলো জোড়া দেন। মুখের লালা লইয়া লইয়া টুকরা জোড়া দিয়ে ফেলতেছেন। আবু সাইদ দাঁড়ায় গেছেন দেখা। নেতাগিরি, পদমর্যাদা, বাদশাহী দুই ধরনের, একটা হইল দুনিয়াবি আর একটা হইল আল্লাহর দেওয়া। একটা হইল মানুষের দেওয়া আর একটা আল্লাহর দেওয়া। মানুষের দেওয়াটা মেয়াদ থাকে 4 বছর 5 বছর, সামনে সামনে সালাম আলী, পিছে দেয় গালি। আর আল্লাহর দেওয়ার বাদশাহী যারা পায়, আল্লাহর সাথে যাদের সম্পর্ক হইয়া যায়, এই মজা ওয়াজ করে বোঝানো যাইত না। দৌড়ে গেছে। এটা কোন ধরনের দৌলত পাইছেন আপনি? কি নিয়ামত পাইছেন আপনি? এই দৌলত আমারেও শিখাইতে হবে। লুঠাটা যে হাতে নিছেন, জুরা যে লাগছে, দাগ পর্যন্ত নাই। এই দৌলত আমার শিখা। যে ভাইজান, এই দৌলত শিখানোর অনুমতি আমার নাই, কারণ এটা আপনার গড়ের দৌলত। আমি আপনার নানার দরবারে থাকতাম, মনে আছে নি? ছোটবেলায় দেখতেন, আপনার নানার ওইখান থেকে আনছি, দেওয়ার অনুমতি আমার নাই। খলিফা লাগে, আমি কই গেলে পাইমু? আমার ঘরের দৌলত আমি কই পাইমু? পাগল হয়ে গেছে, এখন পাগল হয়ে গেছে। এই দৌলত কই পাইতাম? যে আপনার নানা জানের যত খলিফাগণ সবাই তোমার গেছেন, একজন জিন্দা আছেন আমার জানা মতে, নিজামউদ্দিন বলখি রহমতুল্লাহি আলাইহি। তখন উনি জিন্দা, ওই বুড়ায় কয়ে দিছেন, নিজামউদ্দিন বলখি আপনার নানার খলিফা, এই একজনই জিন্দা আছেন, ওই সিলসিলা ওইখানে যাইতে পারেন। খুব জলদি চলে আসতেন আম্মাজান, বাড়িতে ডাকতেছেন, আম্মাজান আমি আমার নানার দৌলতের তালাশে বেরোই। হাউমাউ করে কাঁদতেছেন আব্দুল কুদ্দুস গঙ্গোহী রহমতুল্লাহি আলাইহির বড় মেয়ে। বহুদিন পরে বুঝি আল্লাহ তুমি আমার পুত্রে কবুল করছো, নানার দৌলতের তালাশে বেরোইব। নিজামউদ্দিন বলখির দরবারে যাই, চিঠি পাঠাইয়া দিছেন, আগে বাইর হইছেন তিনি 1 সপ্তাহ পরে। নিজামউদ্দিন বলখি পীরের নাতি আসতেছে শুইনা, খানকা ছেড়ে দিয়া 3 মাইল দূর পর্যন্ত আগায় চলে আসছেন আগুয়া নিতে। পীর সাহেবের নাতি আইতেছে। উনি আইসা আবু সাইদকে গুড়ার উপরে বসাইছেন, হাঁটায়া নেওয়ার জন্য গুড়ার লাগাম ধরে ধরিয়া নিজামউদ্দিন বলখি যায়, আপনি আমার পীরের নাতি, আপনি আমার পীরের নাতি। 3 দিন মেহমানদারি করছেন। 3 দিন পরে এইভাবে পাশাপাশি চেয়ারে বসা। এখন জিগাইতেছে, কেন আসছিলেন, কি উদ্দেশ্য আপনার? যে হযরত, আমার আসার উদ্দেশ্য আমার নানার দেওয়া দৌলত নিতে আইছি। যেই মাত্র এই কথা বলছেন, একটু সময় নীরব হয়েছে। কি বলছেন? আমার নানার দেওয়া দৌলত নিতে আইছি। এমনি একদম নিচে বসো, দামি জিনিস নিতে আসছো, আবার আমার সামনে সামনে পাশাপাশি বসে আসছো। এতক্ষণ মেহমান ছিলেন, এখন মুড়ি দিছে। নজর পাল্টে গেছে, দিনে গেছে না। মুরিদ করছেন, চিকিৎসা দিছে। চিকিৎসা তোমারে দিলাম 6 মাস পর্যন্ত তুমি মেডিসিন লাগাইবা। বডির রোগের জন্য ডাক্তারে ঔষধ দেয়নি না দেয় না। আত্মার রোগের চিকিৎসা দিছেন, মেডিসিন লাগাইবা। কি মেডিসিন? এই খানকার যত মুরিদ থাকবে, যত তালিবে ইলম আছে, সকলের জুতা 5 ওয়াক্ত নামাজের পরে বাজ করে দিবা। জুতা বাজ করিয়া, এই যে তারা যে ঢুকবো মসজিদে, তুমি বাউ করে দিবা, তারা মসজিদ থেকে বাইরে। আর প্রতিদিন একবার পেশাবখানা পায়খানা এগুলো তুমি পরিষ্কার করবা গোসলের আগে। 6 মাস পর্যন্ত চিকিৎসা চলল।
নিজামুদ্দিন বলখি জারুদারে ডাকতেছেন, জারুদার শোনায়া বাড়ি সাফ করে যায়, শুনে যায় কি যে আজকে ময়লা ঝাড়ুটারু দিয়া ময়লার টুকরিটা লইয়া যখন ফালানি যাও, একটা বাহানা ধরিয়া আবু সাইদের উপরে ফালাইয়া দিও। ফালাইয়া দেওয়ার পরে সে কি ভাবটা ধরে তোমার সাথে কি আচরণ করে আমার টেন কইও। ওনার উদ্দেশ্য দিয়ে 6 মাসের চিকিৎসায় তার আসর বা পরিবর্তন কি আসছে। যেভাবে বলছেন এইভাবে করছেন, উষ্টা খাওয়ার বন্ধরে ফেলাই দিয়েছেন ময়লা জারিয়া ফালায় আর কর। হ্যাঁ বলক দেখিয়া গঙ্গু হইলে বুঝদারলে জারুদারা হুজুর এই কথা বলছেন আর কিছু করেন নাই। কাহারি এই আবু সাইদ যদি ওইখানে হইতো মাসি বোনের লাগে দিছে না, সে আমার সাথে কাজে লেগে হতো। এরকম বদ স্বভাব। 6 মাসের চিকিৎসায় নিজামুদ্দিন বলখি বলেন অর্ধেক হইছে অর্ধেক রইছে। ডিউটি পাল্টাই দিছে, মেডিসিন পাল্টাই দিছে। আমার এই কুকুরগুলো, শিকারীর কুকুরগুলো, এগুলো সেবা যত্ন করবা। আমার সাথে যেদিন যাইবা কুকুরগুলো তুমি হেফাজত করবা। বেশ কিছুদিন কুত্তার রাখালি, অর্থাৎ নফসকে কি পরিমাণ ঠেসনি। যেদিন শিকারে গেছিলেন 4টে কুকুর সাথে, কুত্তার দৌড়ে হোকটাই হোক দিকে যায়, পিসাব নিষেধ করছে, সুত্তার তো না একটাও। হুজুরের হুকুম তো আমার পালন করতে হবে। সাইরোনা রশি কোমরও বাঁধছে, এখন ছুটতে যাইব কেমনে? গেলে আমার সিট দিয়ে তো পিসাবের হুকুম পালন করতে হবে। চিকিৎসা এইভাবে নেওয়া শুরু হয়েছে। একদিন শিকারে যাওয়ার সময় তারা টান দিয়ে কুকুরে ফেলাই দিছে। ফেলাই দেওয়া যখন সাইরোটার টান শুরু করছে, গাছের জ্বর, ইটের টুকরা, সারা শরীরে সাল চামড়াকে বিনাশ। এই দিন রাত্রেই নিজামুদ্দিন বলখি স্বপ্নে দেখেন আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমতুল্লাহ। উনি ডাকতেছেন, কিরে নিজাম, আমি তো তোরা এত কষ্ট দিছিলাম না, আমি এত শাস্তি দেই নাই, আমার আদরের নাতি যদি এইভাবে তুই শাস্তি দিতেছ। এই সময় চিকিৎসা ঠিক হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। ঘুম থেকে উঠে দৌড় দিছেন গিয়ে আবু সাইদ কই, কুকুরের রুমটার পাশের রুমটা শুয়ে রয়েছেন, পট্টি লাগানো, শাল চামড়া নাই, টান দিয়া বুকের সাথে জড়ায় আল্লাহ রব্বুল আলামিন তোমারে কবুল করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করে চলো। আর ভয় যেন করতে পারো এজন্য সহযোগিতা হবে। আল্লাহকে ভয় করাটা শিখবে, ভয় করতে পারবে। ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহওয়ালাদের সংস্রবে যাও, তাহলে প্রথম সবকে আমল করা সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। খানকায়ে মাদানিয়া, আলহামদুলিল্লাহ, আমার উপরে হুজুরের দোয়া আছে। আমার আত্মবিশ্বাস, আমি জানি হুজুরের এই দিনের দোয়া কবুল হয়ে গেছে। আমার জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে উনি দোয়া করছেন। মন থেকে উনি মহব্বত করেন আল্লাহর জন্য, আমি ওনাকে মহব্বত করি আল্লাহর জন্য। রক্তের কোনো সম্পর্ক না, আত্মার সম্পর্ক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নেক হায়াত, সুস্থ হায়াত, এই নিয়ামত আমাদের সামনে যেন দীর্ঘ করে দেন, বলুন আমিন। যাদের সময় সুযোগ হয় খানকায় সময় দিবেন, আত্মার চিকিৎসা করবেন, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।